সো হে গাইস, ওয়েলকাম টু মাই এনসিএস ফারুক ওয়াইটি ইউটিউব চ্যানেল। সো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলছো যে দাদা মিউজিকটা আমি ডাউনলোড করতে পারছি না, অথবা তোমার মিউজিক আমার কিন্তু ইউজ করার ফলে কিন্তু কপিরাইট ক্লেম আসছে। সো এই কপিরাইট ক্লেমটা তোমরা রিমুভ করবে কিভাবে, বা ইউটিউব চ্যানেল থেকে আমার মিউজিকটা ডাউনলোড করবে কিভাবে, সো A to Z প্রসেস পুরো সব ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না তো না আবার অনেকে তোমরা কমেন্টে এসে বলবে যে দাদা আমি কিছু কপিরাইট ক্লেম উঠিনি বা আমি মিউজিক ডাউনলোড করতে পারিনি। সো এর জন্য বলছি ভিডিওটা 2 থেকে 3 মিনিটের ভিডিওটা স্কিপ করো না, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। সো চলো এবার আমরা সবার প্রথমে দেখাবো যে তুমি মিউজিকটা কিভাবে ডাউনলোড করবে। সো সিম্পল ব্যাপার, ডাউনলোড করার জন্য আপনার ফোনে ভিটম্যাট থাকতে হবে। ভিটম্যাট কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো ভিটম্যাট থাকার ফলে এরপরে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে। সো আমি এখন ইউটিউব ওপেন করে নিচ্ছি, তোমরাও তোমাদের ফোন থেকে বা যে কোনো ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করে নেবে। সো ইউটিউব ওপেন করার পরে আপনি যে মিউজিকটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, আমার হোক বা যে কোনো চ্যানেলের মিউজিক হোক, আপনি ডাউনলোড করার জন্য সবার প্রথমে সেই মিউজিকটা সার্চ করে বা সেই চ্যানেলটা সার্চ করবে। সো এখানে আমি আমার চ্যানেলটা সার্চ করে নিচ্ছি। সো আমি এখানে এই মিউজিকটা ডাউনলোড করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মিউজিকটা আমি এখন ডাউনলোড করব। এর অ্যাডটা আমি এখন কেটে দেবো গাইস। সো এর অ্যাডটা আমি কিন্তু এখন কেটে দিয়েছি, এখন আমি এই মিউজিকটা ডাউনলোড করব। সো সিম্পল ব্যাপার, ডাউনলোড করার জন্য তুমি জাস্ট শেয়ার অপশানে একবার ক্লিক করবে। সো ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন নিচে এবং 3 লাইনে একবার ক্লিক করে দেবে। সো অবশ্যই কিন্তু আপনার ফোনে ভিটম্যাট ডাউনলোড করে থাকতেই হবে। সো ভিটম্যাটের লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো, কোনো টেনশন নেই। সো এরপরে আপনি জাস্ট ভিটম্যাটে একবার ক্লিক করবেন। সো কিছুক্ষণ আপনি ওয়েট করুন। সো তোমাদেরকে আমি ডাউনলোড করতে দেখিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু MP3 আছে আর ভিডিও আছে। সো তোমরা যদি ক্যাপকাটতে এডিটিং করো, এক্ষেত্রে আমি বলবো তোমরা ভিডিও করে ডাউনলোড করো, এটা কিন্তু তোমাদের পক্ষে অনেক বেস্ট হবে। আর যদি মনে করো MP3 করে করবো, তাহলে MP3 করে ডাউনলোড করতে পারো, কোনো প্রবলেম নেই। সো তোমাদেরকে আমি জাস্ট সহজ করে আমি দেখে দিচ্ছি। তোমরা যদি এডিটিং করো তাহলে এখানে 144 পিকচার সিলেক্ট করে এবার ডাউনলোড অপশানে একবার ক্লিক করে দেবে। সো সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে, এখানে একটা অ্যাড আসবে, ভিটম্যাটে কাট করে দেবে। সো অলরেডি কিন্তু নিচেই ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে মিউজিকটা। সিম্পল এইভাবে কিন্তু আপনি MP3 করে হোক, ভিডিও করে হোক, আপনি কিন্তু এইভাবে মিউজিকটা ডাউনলোড করতে পারবেন। সো চলো এবার কীভাবে কপিরাইট ক্লেম তোমরা রিমুভ করবে তোমার চ্যানেল থেকে, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে বা 1 মিনিটেরও কম সময়ে আপনি কিন্তু কপিরাইট ক্লেম পুরো চ্যানেল থেকে পুরো রিমুভ করে দিতে পারবেন। সো চলুন এবার আমি ওটাকে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু আপনার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ একদম থাকতেই হবে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ, যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের বা সব কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু সব থেকে বেটার। সো এখান থেকে আমি তোমাদেরকে কপিরাইট ক্লেম রিমুভ করবে কীভাবে দেখিয়ে দিচ্ছি। সো সবার প্রথমে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিবে। হ্যাঁ, আরেকটা কথা ছিল, ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি আপডেট না থাকে, তুমি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা কিন্তু আপডেট করে নেবে। সো আপডেট করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার যে ভিডিওটায় কপিরাইট ক্লেম আসছে, সো আমি এখানে কন্টেন্ট অপশানে একবার নিচে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু এখানে আমার সমস্ত রকমের সব আমার ভিডিও এখানে চলে আসছে। সো ভিউ এলাওয়ে ক্লিক করে দেবো। এবার আমি এখান থেকে নিচে স্ক্রল করে আমি দেখে নেবো যে আমার কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। সো এখানে কিন্তু আমার একটা ভিডিওয় কপিরাইট ক্লেম আসছে ও একটা ভিডিওয় ব্ল্যাক স্ট্রাইক আসছে। এই ব্ল্যাক স্ট্রাইক আসার কারণ হলো যে কিছু কিছু কান্ট্রিতে আমার ভিডিওটা দেখানো হবে না। সো এটা তোমাদেরকে নেক্সট ভিডিওয়ে দেখিয়ে দেবো যে এই ব্ল্যাক স্ট্রাইক বা এই প্রবলেম থেকে তোমরা কীভাবে দূরে থাকতে পারবে বা এটা তোমার চ্যানেল থেকে কীভাবে রিমুভ করবে। সো এটা নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সো এখন চলো তোমরা যে কপিরাইট ক্লেম রিমুভ করবে কীভাবে। সো কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য সবার প্রথমে আপনারা কপিরাইট ক্লেমের উপরে একবার ক্লিক করবে। সো ক্লিক করার পরে এখানে রিভিউ ইস্যু অপশানে একবার জাস্ট ক্লিক করে দেবে। সো গাইস এখানে ক্লিক করার পরে নিচে একবার অডিও অপশানে একবার জাস্ট টাচ করে দেবে। আর এখানে কাঁচি সন অপশান রয়েছে যে আপনার সনটাকে কেটে নেবে। সো এখানে একবার আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পরে এখানে আপনি সন মিউট অপশানে ক্লিক করতে পারে বা উপরে থেকে সন আপনি চেঞ্জ করে অন্য সন লাগাতে পারেন, বা ইউটিউব লাইব্রেরি থেকে আপনি যে কোনো সন লাগাতে পারবেন। সো আমি যেহেতু এখন কোনো সন লাগাচ্ছি না, তোমাদেরকে জাস্ট আমি দেখে দিচ্ছি যে কপিরাইট ক্লেম কীভাবে তোমরা রিমুভ করবে জাস্ট 2 মিনিটে। সো এর জন্য আপনাকে নিচে মিউট এলাও এই সনের উপরে একবার ক্লিক করবে মিউটে, আর নিচে সেভ আছে, সেভ একবার জাস্ট টাচ করে দেবে। সো কনফার্ম চ্যালেঞ্জের উপরে একবার ক্লিক করে দেবে। আপনার কিন্তু অটোমেটিকভাবে কিন্তু
আপনার কপিরাইট ক্লেম পুরোপুরিভাবে পুরো রিমুভ বা উঠে যাবে আপনার চ্যানেল থেকে। সো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো এখান থেকে অলরেডি হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পরে আপনাকে চিকে অপশানে একবার ক্লিক করে দেবে, ক্রস করে দেবে। এবার একবার জাস্ট আপনি রিফ্রেশ করবে। সো রিফ্রেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিজেক্ট চেকিং ইওর কপিরাইট ক্লেম। সো এখানে চেকিং চলছে। সো আপনার কিন্তু 24 থেকে 3 থেকে বা 4 ঘন্টার মধ্যে আপনার কপিরাইট ক্লেম পুরোপুরি একদম ভিডিও থেকে উঠে যাবে। সো এইভাবে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন। সো এছাড়া যদি আপনার মনে কোনো ডাউট থাকে বা কোনো প্রকার যদি প্রশ্ন থাকে যে চ্যানেলের বিষয়ে বা ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার মতো, যদি কোনো রকম আপনার চ্যানেলে প্রবলেম হয় বা কোনো রকম যদি ডাউট হয়ে থাকে আমার কমেন্টে জানাতে পারেন। সো ছোটো থেকে বড় সবার কিন্তু আমি হেল্প করতে সাহায্য করব। সো আশা করি ভিডিওটা একটু লম্বা বা একটু বড় হয়ে গেছে, এর জন্য ক্ষমা করে দিও। আর যদি ভিডিও দেখে ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আশা করি নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তব তক কে লিয়ে বাই।